কর্ম হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মই জীবনে ধর্ম। কর্ম যদি সঠিক থাকো, কর্ম তোমার যদি সঠিক থাকে, তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তোমাকে পার করাতে পারবে না, কিন্তু ভগবান তোমাকে ঠিক সঠিক রাস্তা দেখিয়ে দেবে। হরিবল হরিবল। আজকে মাতৃগর্ভে সন্তান নিয়ে যাচ্ছে, কোন দিকে যাই, কার কাছে যাই, কেমন করে নিজে বাঁচি, আমার সন্তানের বাঁচাই। আরেকটু রাধে রাধে রাধে, পেছন থেকে চলছে, চলুক আরেকটু বসে, এইটা এবার একসঙ্গে রাধে, এটা লোক করে। তাহলে মাতৃ যাচ্ছে বটে, কিন্তু কোথা যাচ্ছে তার ঠিক নেই। কিন্তু হঠাৎ দেখলো কতগুলো মেয়ে দল বেঁধেছে, তারা হরিনাম করতে করতে পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করবে। কারণ যে জায়গা থেকে তারা বেরুচ্ছে পায়ে হেঁটে, এখন তো ট্রেনে করে যায়, এখন বাসে করে যায়, এখন প্লেনে করে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে যেতে লাগবে 3 মাস। এরা জানে 3 মাস হরিনাম করতে করতে পায়ে হেঁটে যাব, আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করব। হরিবল হরিবল। মাতৃ শুনি তাদের মাঝখানে ঢুকেছে, দিদি, ও দিদি, দিদি রে, কে তুই? আমি মাতৃ। কোথায় যাবি? বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? আমাকে সঙ্গে করে নে না, তোদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার যাওয়ার কোনো রাস্তা নেই, একটু সঙ্গে করে নে, তোদের সঙ্গে অন্তত বৃন্দাবনে চলে যেতে পারবো। এরা বলল, তোর তো গর্ভে 7 মাসের সন্তান, যেতে লাগবে 3 মাস, সন্তান গর্ভে তাকে 10 মাস, তাহলে যাওয়ার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি তোকে ফেলে রেখে আমরা যেতে পারবো? আর ঘরের কাছে চলে এসেছি, এমন সময় প্রসবের যন্ত্রণা উঠলো, তাহলে কি তোকে ছেড়ে যেতে পারবো? তাহলে তোর জন্য তো আমাদের কারো বৃন্দাবনে যাওয়া হবে না। মাতৃ বলল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, শুধু আমাকে সঙ্গে করে নে, নিয়ে চল বৃন্দাবনের দিকে, যাব তোদের সঙ্গে। কিন্তু কথা দিলাম, যেইখানে যেই মুহূর্তে আমার প্রসবের যন্ত্রণা উঠবে, আমাকে রেখে তোরা সবাই চলে যাবি, আমি তোদের কাউকে আর বাধা দেব। হরিবল হরিবল। চলে যাবি সবাই, আমি তোদের ধরে রাখবো না, কথা দিলি কিন্তু? হ্যাঁ, কথা দিলাম, নে সঙ্গে করে নে। ব্যাস। তাহলে পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। আর মাতৃ তারও, সেও যাচ্ছে, গর্ভে 7 মাসের সন্তান, চলেছে কোথায়? বৃন্দাবন ধাম। কে? तुझे दिल में बसाया है, मंदिर में कैसे दिखाऊं, दिल में बसाया है, दिल में कैसे बताऊं, तुझे दिल में बसाया है, मंदिर में कैसे बिठाओ, दिल में बसाया है, मंदिर में कैसे बिठाओ, तुझे मन में बसाया है, मंदिर में कैसे बिठाओ, तुझे मन में बसाया है, कैसे बताओ। ओ क्षमा, 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 ओ काना, ओ क्षमा, ओ काना, ओ क्षमा, ओ काना, ओ काना, दिल में बसाया है, मंदिर में कैसे बिठाओ, दिल में बसाया है, मंदिर में
बचाओ। চলো একটু তালে তালে তালি দিতে দিতে একটু উলুধ্বনি করতে হবে। तू मेरा बन जाना मैं शाम बन जाऊंगी, मेरा बन जाना मैं शाम बन जाऊंगी। तू मेरा बन जाना मैं शाम बन जाऊंगी, मेरा बन जाना मैं शाम बन जाऊंगी। तू राधा बन जाना मैं कान्हा बन जाऊंगी, राधा बन जाना मैं कान्हा बन जाऊंगी। तू राम बन जाना मैं सबरी बन जाऊंगी, राम बन जाना मैं सबरी बन जाऊंगी। तू शिव बन जाना मैं गौरी बन जाऊंगी, शिव बन जाना मैं गौरी बन जाऊंगी। तुझे दिल में बसाया है मंदिर में कैसे बिठाऊं, दिल में बसाया है मंदिर में कैसे बजाओगी। ओ क्षमा 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 ओ काना 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 ओ काना। राधे राधे बोल वृंदावने चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावने चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल तू वृंदावने चल, राधे राधे बोल तू वृंदावन में चल। राधे राधे এটা মুখে प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे धन से बोलो, राधे राधे धन से बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे सांस में बोलो, राधे राधे आग में बोलो, राधे राधे हाथ तूले बोलो, राधे राधे। तू राधे राधे बोल वृंदावन में चल, राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। ओ राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। ओ राधे राधे बोल वृंदावन में चल। এবারে নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি, আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো। আনন্দয়া ধরে না গো, দেখা হবে গো। আনন্দয়া ধরে না গো, দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো। দেখা হবে গো। বলি একবার মথুরা ধাম কি জয়। এখন আর গিয়ে কোনো লাভ নেই, সন্ধ্যা হয়ে গেছে, একটু গুহাতে আমরা ঘুমিয়ে নিই, কাল সকালবেলা যাব। 80 দিন ধরে মেয়েগুলো আসছে, তাহলে 90 দিন বাকি আছে, 10 দিন, তাই তো? পাগুলো ফেটে গিয়ে রক্ত ঝরছে সবার, মাটির পাগুলো ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। এরা তো তবু তো খালি হাত পায়ে আসছে, কিন্তু এর গর্ভে তো সন্তান। 80টা দিন চলে গেছে, তার মানে বুঝতে পেরেছেন প্রসবের সময় এসে গেছে। মাতৃ চিন্তা করছে, ভগবান আর 10টা দিন সুযোগ দে, আর 10টা দিন সুযোগ দে, বৃন্দাবনে গিয়ে সন্তানের জন্ম দেব। কে রাত্রিকালে সব গুহায় শুয়ে পড়েছে, হঠাৎ মাতৃ ডাকছে, ওই দিদি 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 রে ওঠ না। কেন, কি হয়েছে? আমার পেটের যন্ত্রণা। এরা বলল তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা, তোর কপালটাই খারাপ।
দেখেছিস 10টা দিন আর বাকি আছে, এখন তোর সন্তান প্রসবের যন্ত্রণা। এই ওর সব মেয়েগুলো সবাই উঠেছে, এই বল মাদ্রির এখন প্রসবের যন্ত্রণা, কি করবি? মেয়েগুলো বলল, মাদ্রি তুই বল, এত পায়ে রক্ত ঝরিয়ে 80 দিন চলে এসেছি, 10টা দিন আর বাকি আছে, তুই বল এখন কি করব? তোর জন্য কি রয়ে যাব? মাদ্রি বলল, না, আমার জন্য কাউকে থাকতে হবে না, সকালবেলা হবে তোরা সবাই চলে যাবে। রাধা রানী তোদের কৃপা করেছে, তোরা বৃন্দাবনে যাবি, রাধা আমাকে কৃপা করে না, আমার বৃন্দাবনে যাওয়া হবে, যা চলে যা। সকালবেলা হয়ে গেল, মেয়েগুলো সব চলে যাচ্ছে, মাদ্রি চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার সাথীগুলো আজকে তাকে ছেড়ে চলে যাচ্ছে। অসহায়, একা, কি করবে কি না করবে, মাদ্রি একা চুপটি করে দাঁড়িয়ে আছে, প্রসবের যন্ত্রণা। হঠাৎ মাদ্রি নিজের গর্ভের দিকে তাকিয়ে বলল, এত কষ্ট আমার কোনোদিন ছিল না। এক মা মরে গেছে সে কষ্ট, বাবা মরে গেছে সে কষ্ট, আমি চেয়েছিলাম মন্দির রক্ষা করার জন্য শিবের কাছ থেকে তোকে, কিন্তু তুই যেদিন থেকে এলি সেদিন থেকে কষ্টটা আরো বেড়ে গেল। তোকে যদি না চাইতাম আমার মন্দির ছাড়া হতো না, তোকে যদি না চাইতাম কাশী মানুষের কাছে আমি কুলোটা কলঙ্কিনী অসতী হতাম না, তোকে যদি না চাইতাম আমি বৃন্দাবনে চলে যেতে পারতাম, কিন্তু তোর জন্য আমার বৃন্দাবনে পর্যন্ত যাওয়া হলো না। তাহলে তুই তো আমার চিরশত্রু, তোকে বাঁচিয়ে রাখবো না, জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা। একটা সন্তানকে প্রসব করেছে, লক্ষ্য করুন, কিন্তু ছেলেটাকে কোলে নেয়নি, ছেলেটাকে ফেলে রেখে বৃন্দাবনে গেছে বাঁকে বিহারীর কাছে। কিন্তু বাঁকে বিহারীর কাছে যখন গেল তখন মাদ্রি আর উঠে দাঁড়াতে পারেনি, বাঁকে বিহারী মন্দিরের সম্মুখে চুপটি করে বসে আছে। হঠাৎ একটা ছেলে এসেছে, আর ছেলে এসে বলল, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? মাদ্রি বলল, আমি দাঁড়াতেই পারিনি, দেখবো কি করে? ছেলেটা বলল, আমি তোকে দেখাবো, তুই দেখবি? কে না ভগবানকে দেখতে চায়। ছেলেটা কি করেছে, মাদ্রিকে টেনে তুলেছে, আমার কাঁধে হাত রাখ। মাদ্রি হাত রেখেছে, বলল, ওই দেখ বাঁকে বিহারী ভগবান শ্রীকৃষ্ণ, হরিবোল হরিবোল হরি হরি হরিবোল হরিবোল। বাঁকে বিহারী কৃষ্ণ বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে মাদ্রি দেখছে। হঠাৎ মাদ্রির মনে হলো, যে ছেলেটা তাকে দাঁড় করালো, আমি বাঁকে বিহারীকে দেখছি, ছেলের কথা ভুলে গেছি, ছেলেটাকে দেখি। যেই ছেলেটাকে দেখতে গেছে দেখলো মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী ভগবান কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে। হরিবোল হরিবোল। মাদ্রি কে? আমি ভগবান বঙ্কু বিহারী, আমি ছেলে হয়ে গেলাম, তোর হাত ধরে তুললাম, আমার দর্শন আমি নিজে করিয়ে দিলাম। সবাই আমার দিকে ছিল তাকিয়ে, আমি তোর দিকে ছিলাম তাকিয়ে। এটাই হলো আমার কাজ। যারা অহংকারী তাদের ঘরে টেনে মাটিতে নামাই, আর যারা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তাদের মাটি থেকে তুলে আমি সিংহাসনে। হরিবোল হরিবোল। যা কাশিতে ফিরে যা, প্রভু তুমি যখন আদেশ করেছো ফিরবো। বৃন্দাবনের ধুলি মাথায় নিল, 84 কোষ বৃন্দাবন ঘুরে বঙ্কু বিহারীকে দেখে মাদ্রি আবার কাশিতে ফিরছে। কিন্তু যে গুহায় ছেলের জন্ম দিয়েছিল, যেই গুহার কাছে দাঁড়িয়েছে, দেখলো গুহার ভেতরে একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে।
মাদ্রি গুহায় ঢুকে বলছে, ঠাকুমা এটা তোর ছেলে? বলে না, আমার ছেলে নয়, এই গুহাতে আমি একটা ছেলে প্রসব করে গিয়েছিলাম। ঠাকুমা বললো, তাহলে এটা তোরই ছেলে। মাদ্রি বলে, আমার ছেলে? তুই নিয়ে বসে আছিস? বলে, ছেলে ফেলে রেখে গেলে কি করবো, আমি নিয়ে বসে আছি, তাহলে আমাকে ছেলে দে। যেই ঠাকুমা মাদ্রিকে ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত দুটো বেরিয়ে পড়েছে। মাদ্রি বলল, তুমি বললে আমি বিধবা, বয়স্ক ঠাকুমা, তা তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে কাপড় কেন? কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে, কে 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 কে। কে তুমি বিধবাই নয়, ঠাকুমা নয়, তুমি সত্যি করে বলো তুমি কে? যদি বলো ছেলে নেবো, নইলে ছেলে রেখে পালো। তো ঠাকুমা বললো, ঠিকই ধরেছিস, আমি বিধবাও নয়, ঠাকুমাও নয়, আমি হলাম কাশী ধামের দেবী দুর্গা, আমি হলাম মা অর্ণপূর্ণা। হরিবল হরিবল মাদ্রি বললো, কাশী ছেড়ে এখানে কেন? বলে, আমি বলেছিলাম মাদ্রি যেদিন মন্দির ছাড়বে সেদিনকে আমিও মন্দির ছাড়ব, তাই তুই চলে এলি, আমিও চলে এলাম। মাদ্রি বলল, কোথায় ছিলে? বলে, তোরই পেছনে ছিলাম, দেখতে পেলাম না কেন? কারণ আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়। হরিবল হরিবল চ দুজনে মিলে কাশিতে যাব, শিবের 12টা বাজাবো। ও তোকেও ঘর ছাড়া করলো, আমাকেও করলো। চ। এবারে মাদ্রির কোলে ছেলে, দেবী দুর্গা মাদ্রি ছেলে নিয়ে কাশিতে ফিরেছে, মন্দিরের দরজা খুলেছে। শিবজি বলল, আমি জানতাম ফিরবে। দুর্গা বলল, একে কাশি ছাড়া করলে কেন, মন্দির ছাড়া করলে কেন? শিবজি বলল, দুর্গা, আমি শঙ্কর ভগবান, একটা কথা জেনে রাখবে, ভগবান যা করে সব মঙ্গলেরই জন্য। তাহলে একে কাশি ছাড়া করে মঙ্গল কি হলো ও বুঝতে পারছে না, কিন্তু আমি জানি। বলতো, সেদিনকে যদি আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে বলতাম সন্তানটা আমার, তাহলে কোনো ব্রাহ্মণ ওকে মন্দির ছাড়া করতো না। আর মন্দির ছেড়ে না গেলে কোনোদিন বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা হবে। হরিবল হরিবল কারণ ও যখন আমার চরণে বসে হরিনাম করতো, আমার মনে ইচ্ছা ছিল, ও তো এক শঙ্কর ভগবানকে দেখছে, আর এক ভগবান আছে কৃষ্ণ ভগবান, ওকে আমি পাঠাবো একদিন বৃন্দাবন ধাম। তাই সেই দিনকে আমি সাক্ষী দিতে যাইনি, সাক্ষী দিলে মন্দিরে থাকতো, দেইনি বলেই তো আজকে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখে। তাহলে বলো, ভগবানকে পেতে গেলে দুঃখ পেতেই হবে, তাই মাদ্রিকে কষ্ট পেতে হয়েছে। কিন্তু বলো তো, বৃন্দাবনে ধুলি তো মাথায় তুলেছে, সঙ্গে বাঁকে বিহারী ওকে দাঁড় করিয়ে সে নিজের স্বরূপ দেখিয়েছে। দুর্গা বলল, তাহলে আমি যখন চলে যাচ্ছি ধরে রাখলে না কেন? শিব বলল, দুর্গা, তোমাকে ধরে রাখতে পারতাম, কিন্তু মাদ্রি যখন 7 মাসের গর্ভে সন্তান নিয়ে চলে যাচ্ছে, বলো তোকে দেখার মতো আর কে আছে? তুমি 10 হাতের দেবী দুর্গা যদি ওর পেছনে থাকো, তাহলে দৃঢ় বিশ্বাস তুমি মাদ্রিকে আবার কাশিতে ফিরিয়ে আনবে। হরিবল হরিবল তাই আমি তোমাকেও ছেড়ে দিলাম, যাও চলে যাও। বলো, তুমি যদি সাথে না থাকতে তাহলে কি এই ছেলেটা ফিরে আসতে পারত? তোমারই জন্যে তো ফিরে এসেছে। আর তোমরা আমার উপরে রাগ করো, অভিমান করো, আমি ভোলে ভালা, তাই না? দুর্গা মাদ্রি বলল, হ্যাঁ, আর এমন কথা বলবো না,
সত্যি তুমি ভগবান। দুর্গা বলে উঠলে, এবার ব্রাহ্মণদের কাছে বলো এটা তোমার সন্তান। শিবজির সঙ্গে দৈববাণী করে বলে দিল। দৈববাণী মানে দৈবের কথা কানে শুনলো, ব্রাহ্মণরা কানে শুনলো কিন্তু শিবকে দেখতে পেল না। কিন্তু শিবজির কথা যে মাতৃর গর্ভে যে সন্তান সেটা আমারই সন্তান, কোনো পুরুষের মিলনের ফলে এই সন্তান গর্ভে আসেনি, আমার কৃপাতে সন্তান এসেছে। তাই এ কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। এই মাতৃ আমাকে সেবা দেবে, মাতৃ আমাকে প্রদীপ জ্বালবে, মাতৃ আমাকে ধূপ জ্বালবে। শুধু নাই নয়, মাতৃর মৃত্যুর পরে এই ছেলে বড় হবে, এই একদিন আমার সেবার কাছে যুক্ত হবে। হরি বল হরি বল। ব্রাহ্মণরা বলল, মাতৃ প্রমাণ করে দিলি, জমিদার যদি বেঁচে থাকতো এই আনন্দটা সে উপভোগ করতে পারত, কিন্তু জমিদার আর বেঁচে নেই। কিন্তু মাতৃ তুই প্রমাণ করে দিলি আমাদের মন্ত্রের শক্তি তোর আছে ভক্তির শক্তি, তাই ভক্তিতে ভগবানকে পাওয়া যায়, মন্ত্রতে পাওয়া যায় না। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। তাহলে মাতৃ আসনে বসে কোনোদিন মন্ত্র উচ্চারণ করেনি, একমাত্র মন্দিরের বাইরে তালি দিয়ে হরিনাম করত, চোখের জল দিয়ে ভগবানকে সেবা দিত। আর এই ভক্তির জোরে আজকে সঙ্গে শিব তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল, বাকে বিহারীকে দেখলো, আর সঙ্গে শিব মা দুর্গা দুজনে মিলেই ওই থালায় খেয়ে যেত। কিসের জোরে? তাই এইটুকু বলে দিচ্ছি, তোমরা যাই করো ভক্তি ছাড়া ভগবান নাই। তাহলে আজকে মাতৃর দ্বারা প্রমাণ হলো যে ভগবানকে পাবার রাস্তা একমাত্র ভক্তি, আর ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। কি ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ও যে চাঁদবরণের সময় একবার হরি হরি, জন্মদিনের সময় হরি হরি বলে, আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল তনন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি